সে মানুষ হিসাবে ভালো, এটা আমি জানি। এই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সয়ে করলে ভালো। প্লেয়ার হিসাবে ঢুকলে বেশি প্রেশার, কারণ আপনার পারফর্ম করতে হবে। সবাই পুরা 18 কোটি মানুষের সামনে আপনার ব্যাটিং বোলিংয়ের পারফরমেন্সটা জাজ করে। কোচের পারফরমেন্সটা আসলে টিম রেজাল্ট না করলে তখন হয়তো বা কোচের জাজমেন্টটা আসে যে আসলে টিম ভালো করছে না, এই কোচ ভালো না। কিন্তু ওই ম্যাচে কিন্তু কোচের আসলে কিছু করার থাকে না। প্লেয়ারদের আপনি হয়তোবা বলে দিতে পারবেন এই সিচুয়েশন এইটা ডিমান্ড করছে, এই উইকেটটা এরকম, এই বলারটা এরকম, কিন্তু কাজ করার কাজটা কিন্তু যারা খেলবে তারা। তো কোচের প্রেশারটা আমি মনে করি যে কম। কোচের কোনো প্রেশার থাকে না, সব প্রেশার কিন্তু প্লেয়ারদের থাকে যে তারা কিভাবে পারফর্ম করবে ওই জায়গাটায়। তো ওই প্লেয়ারদের পারফরমেন্স বের করাটা হলো কোচের একটা বড় কাজ। তো সেইটাই আমি চেষ্টা করব যে তারা যেন তাদের বেস্টটা দিতে পারে, এবং কিভাবে দিবে সেই জিনিসগুলো হয়তো বা তাদের আমি বলার চেষ্টা করব। যে আমি নিজেরা খুব ভাগ্যবান মনে করছি, আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন। কারণ মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে, এবং মুশফিকের 99 এবং 100তম টেস্টও ইনশাল্লাহ আমি থাকব। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি, একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে 20 বছর ধরে খেলছেন। আমার ব্যক্তিগত মতামত যে আসলে বাংলাদেশে সামনে ফিউচার বলেন এখনও যারা খেলছে সবাই যদি মুশফিকের সবাই আসলে মুশফিকের রোল মডেল হিসাবে দেখা উচিত। এবং সে কিভাবে এই জায়গাটাতে আসছেন, জাস্ট একটাই ডিসিপ্লিনে কি হতে পারে, খাবার, ঘুমানো, প্র্যাকটিস, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ডিসিপ্লিন করেন আপনার লাইফে, তাহলে এই জিনিসটা সম্ভব। তো অবশ্যই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড না, অনেক কিছুই আসলে মুশফিকের, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হচ্ছেন যে 100টা টেস্ট খেলবেন, এটা বিরাট একটা গর্বের বিষয়। এবং শুধু সে একটা ফর্মেটটা, 3টা ফর্মেটই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন, এখন একটা ফর্মেট খেলছেন, এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। 3টা ডাবল সেঞ্চুরি আছে, একটাতে 175, 190, মানে 2013-র পরে সে সেঞ্চুরি করলেই বোঝা যাচ্ছে যে সে বড় স্কোর করেন। তো আশা করব যে আয়ারল্যান্ড সিরিজও 2টা টেস্ট ম্যাচে যদি সে স্টার্ট পায় সেটা বড় করবেন, এটাই আশা থাকবে। ভালো ফর্মেও আছে, কারণ এনসিএলের সেকেন্ড ইনিংসে 100 করেছেন। তো অবশ্যই যারা আমাদের লিজেন্ড তাদের জন্য শুধু স্ট্যান্ড না, অনেক কিছুই করা সম্ভব যখন যে জায়গায় কাজ করবো। কারণ আমি কিন্তু বরিশালের হয়ে কাজ করছিলাম ফোর্ডে ক্রিকেট, এবং টিমটা সুন্দর মতন গোছানো হচ্ছিল, ভালো খেলছিল। তো এখন আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। আজকে আসলে আমরা যারা টেস্ট টিম, কালকে আমরা যাব, আমরা সবাই আমাদের লাগেজ নিতে এসেছি। তো এটা তো ভাই এখন আসলে 2012-13 থেকে শুরু হয়েছে যে আসলে প্রত্যেকটা মানুষের জন্যই কঠিন লাইফটা। আগে যতটা সহজ ছিল, আমরা যখন খেলতাম আমরা ওয়েট করতাম কিন্তু রাত 8টা, রাত 10টার নিউজের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু এভরি সেকেন্ডেই নিউজ হয়ে যাচ্ছে যে আপনি কী করছেন না করছেন। তো এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য কঠিন। তো আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সয়ে করলে ভালো আমার কাছে মনে হয়। কারণ সবাই চায় বেস্টটা দিতে। তো সেই জায়গা এই সমালোচনাটা হবে, এটা আমি জানি, এটা স্বাভাবিক, এটাই লাইফ। আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে, খারাপ করলে নিচে নামাবে, এটাই লাইফ। তো এইখানে আপনার ওইটা নিয়ে ওয়ারিড না হয়ে জাস্ট আমি আমার কাজটা করার চেষ্টা করব। সে আমার আন্ডারই খেলেছেন আমি যখন ক্যাপ্টেন ছিলাম, এবং সে মানুষ হিসাবে ভালো, এটা আমি জানি। ওইটা বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নাই।